চার্জ দিচ্ছেন না, কিন্তু চার্জার প্লাগে লাগানো। শুধু এজন্যই ঢাকা শহরে দিনে ৭০ লাখ টাকার বিদ্যুৎ অপচয় হয়। এই তথ্য কি আপনি জানতেন? ৪ কোটি মানুষের যে সংখ্যাটা এখন ৪ কোটি। ঢাকা শহরে ১.৫ কোটি ফোন ব্যবহার করা হয়। বেশি ওয়াটের স্মার্টফোন চার্জার থেকে শুরু করে সাধারণ ফোনের চার্জার ধরে গড় করলাম। প্রতিটি মোবাইল চার্জার চার্জিং অবস্থায় না থাকার পরও ঘন্টায় গড়ে 0.২ ওয়াট বিদ্যুৎ খরচ করে। দিনে ধরলাম ৪ ঘন্টা চার্জ দেই, গড়ে ধরলাম ২০ ঘন্টা অলস পড়ে থাকে। ১.৫ কোটি চার্জার, দিনে অপচয় ৬০,০০০ ইউনিট বিদ্যুৎ। ঢাকা শহরে ৫ লাখ বিদ্যুৎ চালিত রিক্সা রয়েছে। মানহীন এর চার্জারগুলো ১ থেকে ৩ ওয়াট বিদ্যুৎ অপচয় করে। গড়ে ধরলাম ২ ওয়াট। রিক্সা ১০ থেকে ১২ ঘন্টার মতো চার্জে থাকলে মিনিমাম ধরলাম ১০ ঘন্টা অলস বসে থাকে। প্রতিদিন অপচয় ১০,০০০ ইউনিট। গড়ে ১০ টাকা প্রতি ইউনিট ধরলে বছরে ফোন চার্জার অপচয় করে ২১ কোটি ৯০ লাখ টাকা। বছরে রিক্সার চার্জার অপচয় করে ৩ কোটি ৬৫ লাখ টাকা। কেবল ফোন ও রিক্সার চার্জার প্লাগে লাগিয়ে রাখার কারণে অপচয় ২৫ কোটি ৫৫ লাখ টাকা। এই টাকায় উপজেলা পর্যায়ের ১০০ বেডের ১০০টি হাসপাতালের বিদ্যুৎ খরচ দেওয়া যায়। প্রায় ১০ থেকে ২০,০০০ স্কুলের ১ বছরের বিদ্যুৎ খরচ মেটানো সম্ভব। একটি উপজেলার হাজার হাজার ঘরে কয়েক মাস বিনামূল্যে আলো জ্বালানো সম্ভব। কিছু করতে হবে না, জাস্ট চার্জ শেষে সুইচ অফ করে দিতে হবে। অপচয়ের আরো অনেক উদাহরণ আছে। চার্জার শুধু প্লাগে লাগিয়ে রাখার কারণে বিদ্যুৎ খায়, অনেকে হয়তো তা জানেন না। অফিসে, দোকানে অনেক ল্যাপটপ, পিসিও প্লাগে লাগিয়ে রাখেন। আমি জাস্ট একটা আনুমানিক হিসাব দিলাম। বিদ্যুৎ নানাভাবে অপচয় হয় চোখের সামনে। এটা হয় আড়ালে, অজান্তে। যতভাবে সম্ভব আমাদের বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে। সামনে কঠিন দিন আসছে। আসুন ছোট ছোট অভ্যাসগত পরিবর্তনে বড় পরিমাণ বিদ্যুৎ বাঁচাই।